হাই, আমি মনীষা বইলান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বহুদিন পরে একটা ব্লগে সবাইকে স্বাগত। আপাতত রয়েছি শিয়ালদা স্টেশনে। আমরা যাব একটা জায়গায় ঘুরতে। সেই ঘুরতে যাওয়াটা ছোট্ট একটা ব্লগের মাধ্যমে শেয়ার করব। আগে সেই জায়গায় গন্তব্য পৌঁছানোর আগেই আমরা এই ভিডিওটা শুরু করেছি। তো চলুন দেখা যাক কি হয়। শিয়ালদা স্টেশনে প্রায় 11টা বাজে, 11টা 20-তে আমাদের ট্রেন। তো আস্তে আস্তে আমরা স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছি। স্টেশন বলতে আমাদের নর্থের দিকে ট্রেনটা দেবে, তাই সাউথের দিক দিয়ে এই যে ফাঁকা লাস্ট ট্রেন, একেবারে সমস্ত লোকেরা ছোটাছুটি করছে। তো সেই সময় আমরা ওখানে দাঁড়িয়েছিলাম, একদম ফাঁকা ফাঁকা। তো চলো আমি নর্থের দিকে যাওয়া শুরু করলাম। সামনে রয়েছে মিনা, ব্যাগপত্র নিয়ে যাচ্ছে, পেছনে আমি রয়েছি, টুকটুক করে যাচ্ছি। তো এই সময় এই স্টেশনটা এতটাই ব্যস্ততম, ওই রাত্রিবেলা ভীষণ ভালো লাগছিল, ফাঁকা ফাঁকায় আমরা বেশ ফটো তুলছিলাম। তো অন্য সময় তো আর এগুলো করা সম্ভব হয় না, যদিও এগুলো স্টেশনে করা উচিত না, তাও একটা ব্লগ বানিয়েছি আমরা খুব সামান্য, যাতে অন্য কারোর কোনো অসুবিধে না হয় এবং আমাদের এই মেমোরিজটা আমরা নিজেদের ডায়েরিতে হোক, নিজেদের ইউটিউব চ্যানেলে হোক, যেন ধরে রাখতে পারি। এরপরে আমাদের যাওয়ার ট্রেন এসে পড়েছে, সুতরাং উঠে পড়ি। টাটা। আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। এই যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে, 9টার মধ্যে আমাদেরকে স্টেশনে ঢুকিয়ে দিয়েছে। পদাতিক এক্সপ্রেস এই ট্রেনটাতে করে আমরা এসেছি। স্টেশনটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছিলাম। রাত্রেবেলা সেভাবে ভিডিও করা হয়নি, আমি আগেই জানিয়েছি যে এমন কিছু করা উচিত নয় যেখানে অন্য কোনো মানুষের প্রবলেম হয়, তাই আমরা ট্রেনে উঠে পড়েছিলাম, সেভাবে কোনো ভিডিও করিনি। এই সিঁড়িটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম, প্রচণ্ড বড় সিঁড়ি, এর আগেই আমি এখানে আরও 3বার এসেছি, এটা আমার 4 নম্বর আসা। এই সিঁড়িটা দিয়ে যেতে যেতে আমার প্রচণ্ড পা ব্যথা করছিল, তবে প্রচণ্ড এক্সাইটেড, আনন্দ। এইবারে আমরা একটা নতুনত্ব হলো, এর আগে এসেছিলাম পরিবারের সাথে, বন্ধুদের সাথে, এই দলবল বেঁধে। এই প্রথম আমি এবং মিনা দুজনেই আলাদা আলাদা, পরিবার ছাড়া একসাথে ঘুরতে এলাম। তো দুজনে নতুন হলেও, ভয় হলেও খুব আনন্দের সাথে এই ব্যাপারটাকে এনজয় করছিলাম। ঢুকে গেছি পাহাড়ের কিনারায়। কোথায় এই জায়গাটা এখন আমি বলবো না, তবে পরের ব্লগে আমি অবশ্যই জানাবো কোন জায়গায়। যারা পাহাড় প্রেমী তারা জানে যে এই পাহাড় আসলে কেমন। পাহাড়ে একবার এলে এই পাহাড় তাকে কাছে টেনে নেয়। বড় শান্তময় মানুষজন, পরিবেশ সব মিলিয়ে মানুষের বড্ড আপন করে নেয়। এই পাহাড়ে আসা যতবার বলি যে এটাই হয়তো শেষবার যাব, কিন্তু না, যাওয়ার পরে এই স্বাদ আর মেটে না। সুতরাং আজকের ভিডিও এই অবধি। পরবর্তী ব্লগে কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সব কিছু জানাবো। খুব ভালো থাকুন এবং পরবর্তী ব্লগের জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। টাটা।